এদেশ আমার, এদেশের মাটি আমার, এদেশকে আমরা ভালোবাসি। আমাদের এই দেশের জন্য আমাদের অনেক ত্যাগ রয়েছে। এই দেশকে যারা আমরা ভালোবাসি তারা এই দেশকে গড়তে চায় ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী করে। সেই কারণেই আজকে আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 12ই ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে সেই দায়িত্বটি নিয়েছেন। আমি এখান থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমি অনেক অনেক ভালোবাসা এবং সালাম জানাচ্ছি। আমরা একটা দেশ গড়তে চাই, সেই দেশের প্রতিটি মানুষ আমরা চাই সেই দেশের আমরা যে দেশকে গড়তে চাই সেই দেশের উন্নয়নে সকলকে আমরা সম্পৃক্ত করতে চাই। আমরা দীর্ঘ ত্যাগের বিনিময়ে আমরা একটি দেশ পেয়েছি, গণতান্ত্রিক অধিকার পেয়েছি। আমরা আজকে আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আমরা মনে করি আমরা জবাবদিহিতার মধ্যে এসেছি আপনাদের কাছে। আপনাদের ভোটের মাধ্যমে আপনারা আমাদেরকে নির্বাচিত করে আপনাদের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন, সরকার দায়িত্ব দিয়েছে। আমরা সেই দায়িত্বটুকু পালন করতে চাই সবাইকে নিয়ে। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করতে চাই না, আমরা সবাইকে মিলে দেশ গড়তে চাই। যারা এই দেশকে ভালোবাসেন, দেশের মানুষের ভালো চান, তাদের সবাইকে আমরা চাই আমাদের এই উন্নয়ন কাফেলায় তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে। আমরা সেই কারণেই আপনাদের সকলকে ঐক্যবদ্ধ একটি আমরা চাই, আমরা আপনাদের পাশে থাকতে চাই, আপনাদেরকে নিয়েই এগিয়ে যেতে চাই। আমরা বিশ্বাস করি এ দেশে আমরা যারা নির্বাচিত হয়েছি তারা হচ্ছে আপনাদের সেবক। এই রাষ্ট্রের মালিক হচ্ছেন আপনারা, আপনাদের মালিকানা আপনারা আমাদের কাছ থেকে বুঝে নেবেন, আর আমরা আপনাদের সেবা দান করে সেই মালিকানার যাতে করে আমাদের এই বাংলাদেশকে ভবিষ্যৎ আপনাদের সন্তানরা যারা এই বাংলাদেশকে আগামী দিনে গড়ে তুলবে তাদের ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা বাস্তবায়ন করতে চাই। আজকে এখানে এসে আমার ভালো লাগছে। আমার বাড়ি যে আসলে নেত্রকোনা, সেটি আমি আমার রাজনৈতিক জীবনে আসলে কখনোই এটি কেউ জানতো না, প্রকাশ পাইনি। কারণ হচ্ছে আমি ঢাকায় জন্মেছি, ঢাকায় বড় হয়েছি, ঢাকায় ক্লাস 1 থেকে লেখাপড়া করেছি, তারপরে বড় হয়েছি। একসময় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলাম। কিন্তু আমার অনেক স্মৃতি রয়েছে নেত্রকোনাকে ঘিরে। আমি যখন ছোট ছিলাম তখন নেত্রকোনা আমার দুটি কাজ আমি করেছি নেত্রকোনায়। সেই দুটি কাজ, একটি হচ্ছে আমি সাইকেল চালানো শিখেছি নেত্রকোনায়, আরেকটি হচ্ছে সাঁতার শিখেছি আমি নেত্রকোনার পুকুরে। সুতরাং এই দুটি কাজ যখন আমি মনে করি তখন আমার ভেসে ওঠে যে আমি আসলে সাঁতার, এবং আমি মনে হয় নেত্রকোনা না গেলে ঢাকায় সাঁতার শেখার সুযোগটা পেতাম না, সাইকেল চালানোর সুযোগটাও আমি পেতাম না। আমার নির্বাচনের সময় আমি যখন সাইকেল চালিয়েছি তখন সবাই মনে করেছে যে আমি সাঁতার এবং সাইকেল কিভাবে শিখলাম, কিন্তু এর পিছনে অবদান রয়েছে সেই নেত্রকোনার।